হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিনিয়াল সোমা চ্যানেলে আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি তোমাদের সকলের সোমা। আজকে চলেছি সন্তোষ মিত্র স্কোয়ারে একটা ফুড ফেস্টিভ্যালে, চেটে পুটে ফুড ফেস্টিভ্যাল। তো সেখানেই চলেছি, অনেকটা বিকেল হয়ে গেছে, প্রায় এখন 5টা মতো বাজে। তো আমরা সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে যাচ্ছি। চেটে পুটে ফুড ফেস্টিভ্যালে সবাই মিলে যাব আর চেটে পুটে খাবো। আর কি কি খাবারের ভ্যারাইটিস আছে অফকোর্স তোমাদের দেখাবো, নতুন নতুন কি কি খাবার পাওয়া যাবে সবই দেখাবো। তবে ফুড ফেস্টিভ্যালটা ছিল 11 থেকে 14 তারিখের মতো, তাই আগামীকালই শেষ হয়ে যাবে। মানে আজকে শনিবার, আগামীকাল রবিবারই শেষ হয়ে যাবে। তো সেখানে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চলো লেটস গো। আমরা এসে গেছি সন্তোষ মিত্র স্কোয়ারের সামনে, এখন আমরা এসে গেছি। আমরা ফাইনালি চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারের গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো অনেক গাড়িটাকে পার্ক করতে গেছে, করে আসুক, তারপরে একসঙ্গে পার্কের ভিতরে ঢোকা হবে। কোন দিক দিয়ে ঢুক করে যেটা আমাদের কিন্তু শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা, চুল থেকে নখ অব্দি সৌন্দর্যতা সমস্ত কিছু মেনটেন করবে। ঠিক আছে, সেটাকে কিন্তু ব্যালেন্স নিউট্রিশনের ওপর আপনাদের ডিপেন্ড করতে হবে। সমস্ত কিছু খাবেন, ফল খেতে হবে প্রত্যেকদিন, মৌসুমি ফল একটা করে। চলো এবার আমরা ভেতরে ঢুকি। ভুলেই গেছিলাম টিকিট কাটতে হবে। এখানে টিকিট প্রাইস 20 টাকা করে, তো টিকিট না কাটলে ঢোকা যাবে না। তো এখানে টিকিট কাউন্টার একদম গায়ে বসেছে। তো অনেক টিকিটটা কাটতে গেছে, 20 টাকা করে টিকিট। শীতের সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়ার কথা শুনলে সকলেরই কি হয়, প্রচন্ড খিদে পেয়ে যায়। তো আজকে আমরা খেতে এসেছি, খেতে। এই যে, তাই তো অনেক চেটে ফুটে খাবি তো আজকে? একটু হাই বলে দে। ছুঁড়ে ফেলে দে তোর গল্প বলা ঘড়ি, শূন্যে তোর বল সব মিথ্যে আহামরি। শুনতে চাই তোর পাঁজর ভাঙা চিৎকার, অন্য গানের সুর। এখানে ঢেকিতে চাল ভাঙা হচ্ছে আর সেই চাল গুঁড়ি দিয়ে পিঠে পুলি তৈরি হচ্ছে। গেট দিয়ে ঢুকেই প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বকখালির ভেটকি মাছের আইটেম। এখানে ভেটকি মাছের ছাড়া নানা রকমের চিকেন পকোড়াও পাওয়া যাচ্ছে, আর তাছাড়া কবিরাজি, কাবাব, এছাড়া পাতুরি। এরপর আছে বাম্বু বিরিয়ানি। মানে বাম্বু বিরিয়ানি অনেকেই হয়তো অনেক জায়গায় খেয়েছো, এখানেও পাবে। এবার চলে এসেছি আলিশান কাবাব। আর এছাড়া কিন্তু এখানে অনেক রকমের ভেটকি, চিংড়ি, চিকেনের নানা রকমের আইটেম পাওয়া যাচ্ছিল। তো আমরা পরে খাবো, আমরা ভাবলাম যে আগে গোটাটা ঘুরে নিই, কী কী আছে দেখে তারপর আমরা বেশ পছন্দ করে কোনো কিছু একটা খাবো। আর সন্ধ্যাবেলায় তো ভাবছিলাম খুব বেশি ভারী কিছু খাবো না, ওই ফিশ কবিরাজি বা ফিশ ফ্রাই জাতীয় কিছু একটু খাবো। আর এখানে নানা রকমের পিঠে, যারা পিঠে পুলি খেতে ভালোবাসো, শীতকালের সময় পৌষ সংক্রান্তি সামনে, পিঠে পুলির তো সময়। এখন ঢুকতেই দেখলাম একজন চাল গুঁড়ো করছে, ঢেকিতে চাল গুঁড়ো করে না, সেইটা দিন এরকম পিঠে পুলি হয়। তো পিঠে পুলি যারা ভালোবাসো তারা কিন্তু এখানে এরকম পিঠে পুলি, ভাপা পিঠে, কুলি পিঠে, পাটিসাপটা, নানা রকমের পিঠের প্রিপারেশন এখানে পাবে। এছাড়া দীঘা, বকখালির বিভিন্ন রকমের ফিশ ক্যাটারার কিন্তু এখানে রয়েছে। কাবাব আইটেম তো প্রচুর কাবাব আইটেম আছে এখানে, কবিরাজি থেকে শুরু করে বাটার ফ্রাই, চিকেন পকোড়া, ফিশ ফ্রাই, কবিরাজি, ভেটকি পাতুরি, ফিশ বল, প্রচণ্ড সুন্দর সুন্দর ভালো ভালো আইটেম রয়েছে, যা দেখলে একদম জিভে জল চলে আসবে। এবং গরম গরম পকোড়া এবং গরম গরম ফিশ ফ্রাই খেতে কার না ভালো লাগে বলো। এখানে দাদা বৌদির বিরিয়ানিও পাবে। দেখো, ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি চলে এসছে বাড়ির কাছে। Tradition Shabadan Mukerji এবং মিস্টার এস বাসু
দুজনকে অনেক অনেক ধন্যবাদ রুবির পক্ষ থেকে আপনারা এসেছিলেন। আর দোকানের নাম হ্যাপি টামি, হ্যাপি টামি। সমস্যায় পড়ে তারা কিন্তু সবজি খেতে চায় না, এবং সবজি ফর্মে সবজি খাওয়াতে হবে। সেটা আপনি সবজি দিয়ে স্টিম বানিয়ে পারেন, সবজি দিয়ে ফ্রাইড রাইস, ফাস্টফুড, জাঙ্ক ফুড, চকলেট, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কসও দেবেন, চকলেটও দেবেন, খুব পরিমিত পরিমাণে দেবেন। মাসে 1 থেকে 2 দিন ফিক্সড করে দেবেন, ওদেরও চিনতে। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি পিছে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে তোমার। ঝাল খাবারের পর এবার মিষ্টি মুখের পালা। হরেক রকম মিষ্টির সম্ভার নিয়ে বসেছে এই সন্তোষ মিত্র স্কোয়ারের খাদ্য মেলা, চেটে পুটে। এবং এখানে নানা রকমের মিষ্টি দেখে আমারই তো খুব লোভ লাগছিল। যারা মিষ্টি প্রেমী তারা তো না খেয়ে এড়িয়ে যেতেই পারবে না। বেকড রসগোল্লা, বেকড সন্দেশ, বেকড কালাকাঁদ, কি নেই এখানে। তবে আমরা ভাবলাম আর একটু পরে খাবো। এছাড়া জেলার নানা রকম মিষ্টিও কিন্তু রয়েছে। তোমার মাথা চেপে ধরে বলছি কেমন নেশায়, কেন যে অসংখ্য অন্ধ গানের কলি পাখার বেড়ে সোজাসুজি কথা। সূর্যা কুমার মোদক স্টল, এনাদের চন্দননগর এবং মানকুণ্ডুতে মিষ্টির দোকান আছে। জল ভরা, তালশাঁস, হরেক রকমের মিষ্টি, কড়াপাকের বিভিন্ন মিষ্টি। তার মধ্যে থেকে দেখতে পেলে এই দেখো একটা কত বড় সন্দেশ, দেখেছো? ভাবলাম আমরা একটু শক্তিগড়ের ল্যাংচা খাবো। তারপর দেখলাম বর্ধমানের বিভিন্ন সীতাভোগ, ল্যাংচা, নানা রকমের মিষ্টির স্টল বসেছে। তো সেখান থেকে আমরা শক্তিগড়ের ল্যাংচাটা খেলাম। চলে ধমকা প্রেমের গল্প বলে, শুকনো পাতার সন্ধে বেলার গান, কোন হরিণের দুষ্ট ছায়ায় খেলনা দোকান ডাকছে রে আয়, ভুল করেছি আর যাব না মিথ্যে মায়ায়, চমকাবো না। ভাল লাগে অন্ধকার হাত ডোবাই, এক নতুন গন্ধ তার পাচ্ছি তাই, আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, তার আকাশেই উড়ি, আমি বৃষ্টির সে গুড়ি মাথায় করে রাখলে আমায় খেলবো লোক, আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, তার আকাশেই উড়ি, আমি বৃষ্টির সে গুড়ি মাথায় করে রাখলে আমায় খেলবো লোক। নানা রকমের কম্বো অফারের স্টল, বাসন্তী পোলাওয়ের সঙ্গে চিকেন, বাসন্তী পোলাওয়ের সঙ্গে পনির, বাসন্তী পোলাওয়ের সঙ্গে চিংড়ি মালাইকারি, নানা রকমের অফার দেওয়া স্টল রয়েছে এখানে। আর তারপরে রয়েছে বাম্বু বিরিয়ানির একটা স্টল, বাম্বু দেখে বুঝতেই পারছো। খাই কে পান बनारसवाला, बनारसवाला কি জানি না, তবে কলকাতাওয়ালা তো অবশ্যই।
চকলেট ফ্লেভার তো রয়েছে দেখতেই পাচ্ছ, এছাড়া নানা রকমের মিষ্টি পানও রয়েছে। মানে যারা খাবার পর পান খেতে ভালোবাসো তারা কিন্তু এখানে নানা রকমের মিষ্টি ভীষণ সুন্দর সুন্দর পান পেয়ে যাবে। দেখতে তো ভীষণ সুন্দর লাগছে, কিন্তু পানটা যদিও আমি খাই না, তাই যারা খেতে ভালোবাসো তারা অবশ্যই টেস্ট করো। এরপর আছে ভাইরাল হওয়া সেই কুল্লার পিৎজা। আমি ইউটিউবে দেখেছি খুব একটা ভালো নয়, তাই টেস্ট করার সাহস পেলাম না। কজন খেয়েছো আর কাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। এরপরে ওই যে বুঝতেই পারছো না, 200 টাকা করে এইটার চেষ্টা করলাম না। চলো নেক্সট কি আছে দেখি। এরপরে একটা চলে এসছে এটা কম্বো অফারে। তো কম্বো খাওয়ার একদমই কিছু ইচ্ছা ছিল না। অন্নপূর্ণা মায়ের রান্নাঘরে বেশ ভালো ভালো কম্বো অফার ছিল, তো সেখান থেকে শুধুমাত্র আমরা ফিশ ফ্রাইটা ট্রাই করলাম। যে সন্ধেবেলা হয়ে গেছে, এবার একটু ঝাল ঝাল কিছু খাওয়া যাক। শুরুটা করেছে মিষ্টি দিয়ে, তারপরে এসেছে ঝালে। ভাবো, তো অনেক এখন গরম গরম ফিশ ফ্রাই নিচ্ছে, তারপর তোমাদের টেস্ট করে বলছি কেমন। ততক্ষণ সুন্দরবন ফিশ সেন্টারে কি কি আছে চলো দেখি। ড্রামস্টিক, চিকেন কাবাব, তারপরে তোমাদের গন্ধরাজ চিকেন কাবাব, ফিশ ফিঙ্গার, ফিশ ডায়মন্ড, গন্ধরাজ ভেটকি ফিশ কাবাব, এছাড়া আছে চিকেন কাটলেট, ফিশ ফ্রাই আর ভেটকি বাটার ফ্রাই। এছাড়া রয়েছে আমিনিয়া, মানে যারা বিরিয়ানি খেতে ভালোবাসো তারা এখানে দাদা বৌদির বিরিয়ানিও পাবে, আবার এখানে আমিনিয়ার বিরিয়ানিও পাবে। কোনটা কার ফেভারিট চটপট কমেন্টে জানিয়ে ফেলো। গরম গরম ফিশ ফ্রাই ভাঙছে, আর সবসময় না খাবার আমি প্রথমে ওকেই টেস্ট করাই। এতে ভালো হলেও ভালো তো হলোই, আর খারাপ হলেও ওকে দেখে বুঝে যাই যে ভালো না খারাপ, তাই ওকেই আগে টেস্ট করাই। দেখো খোলার পরে ভেতর থেকে কি গরম গরম বাষ্প বেরোচ্ছে দেখো, আহা হা, তার সঙ্গে কাসুন্দিটা মাখিয়ে মুখে, উফ গরম গরম, মুখ দেখে মনে হচ্ছে বেশ ভালোই খেতে। আচ্ছা, এই সব মেলা থেকে খুব ভালো এক্সপেক্ট কিন্তু আমরা করি না, কিন্তু মোটামুটি যদি একটু ভালো খাবার হয় তাহলেই খাওয়া যায়। যাই হোক, তো আমি খেয়ে বলছি, অবশ্যই আমার খারাপ হোক বা ভালো হোক আমি তো জানি না, কিন্তু আমার সবসময় এরকম গরম গরম ক্রাঞ্চি খেতে ভীষণই ভালো লাগে। তাই আমার একদমই খুব একটা বেশি, আমি অতটা খারাপ না ভালো অত বাছবিচার করছি না, জাস্ট খাবারটা এনজয় করছি। আর সত্যি আমার ভালোই লেগেছে, ঝাল ঝাল কাসুন্দির সঙ্গে ফিশ ফ্রাইটা বেশ এনজয় করেছি। এরপর দেখা হয়েছে আমাদের সকলের প্রিয় গোপাল ভাঁড়ের সঙ্গে। হবে কিনা জানি না, চেষ্টা করি। বাবা তুই তো হেভি খাচ্ছিস রে, আমাকে একটু তো দে। সেই রকম ভাবে যাওয়া যাক তুলাদাস বাবুদের একটা বিখ্যাত ওটাকে নামা দারুণ খেতে, মুখে পড়ছে, আমার ভালো লাগে। আমাকে দিস একটু। কোনটা? এই যে মাঝখানে যে হটডগ, ও আঠা লাগলে পরে ছাড়বে না, ও আঠা লাগলে পরে ছাড়বে না। গোলে মালে ফিরিতে কইব না, গোলে মালে ফিরিতে কইব না, গোলে মালে ফিরিতে কইব না, গোলে মালে ফিরিতে কইব না। কি বললেন? তিনটে চিকেন
আমার গায়নে, আমার সঙ্গে যারা বাজাচ্ছে তাদের গায়নে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের গায়নে। এরপরই দেখা হয়ে গেল আমার বোন আর পায়েলের সাথে। ব্যাস তারপর একসঙ্গে মিলে ঘুরতে শুরু করে দিলাম। প্রথমে আমরা খেয়ে নিলাম লেবানিজের কাবাব। লেবানিজ সকলে একসঙ্গে ঝাড়খণ্ডে যাই, ওখানকার মানুষ কিন্তু ঝুমুর গানকে ঝুমুর বলে, জানেন? She has performed in Uday Shankar Dance Festival, Global Music. মিষ্টি খাওয়া পর্ব চলছে। মালা, এটা কি মিষ্টি? এটা কেশর মালাই মিষ্টি খাওয়া চলছে। আর একটা মনোহরা নেওয়া হয়েছে। বাতাসা যেমন করে ওই ছানা করে একটা ওরকম বাইরেটা শক্ত, ভালো খেতে। বাতাসা খাতো মিষ্টি খেতে ভালোবাসে, খা। হ্যাঁ গুড়ের তো ভালো তো, বেশি মিষ্টি। আমি যেটা পছন্দ করি খাবার ব্যাপারে সবসময় ভালোই পছন্দ করি। এরপর আমরা সবাই চলে এসেছি চা খেতে। তো রসগোল্লার চাটা এতটাই ভাইরাল, তো আমরা ঠিক করেছিলাম রসগোল্লার চাটাই খাবো, কিন্তু রসগোল্লার চাটা ছিল না। অতঃপর ভাবলাম যে না, সিম্পল চাই খাই। এইদিকে দেখতে পাচ্ছ বিস্কুটের তৈরি কাপগুলো, বিস্কুট চাও এখানে পাওয়া যাচ্ছে। তবে আমরা খাইনি। তবে হ্যাঁ, চাটা খেতে কিন্তু বেশ ভালো ছিল, বেশ ভালো। আবার চায়ের ওপরই শেষে একটু কফিও ছড়িয়ে দিয়েছিল। তো আমার খুব ভালোই লেগেছিল, কোয়ান্টিটি অনেক বেশি ছিল। এখানে 20 টাকা থেকে শুরু চায়ের দাম। আমি তো গরম চা ধরতে পারি না ভাই, এটা মোটা কাপ আছে, অনেক মোটা। এটা ভালো। এটা আমার বোন, এটা বোনের বান্ধবী পায়েল, আমি সোমা, এটা আমি। সবার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর সকলে ভালো থাকো, ছোটদের অনেক ভালোবাসা, বড়দের অনেক প্রণাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই মিলে টাটা, বাই বাই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা। সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অবশ্যই করবে। ফেসবুক থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করবে। পায়েল মজুমদার ডাকছে, পায়েল মজুমদার। ঠিক আছে, চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। অনেক টাটা করে দেয়, টাটা। সবাই মিলে চেটে পুটে খাও আর খুব মজা করো, ভালো থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।